এক ভাইয়া জানতে চাইছেন যে আমি আসলে কিভাবে এই সোলার থেকে এসি লাইনগুলো ইউজ করছি। তো আমি সেটা আপনাদেরকে একদম ডিটেলসে জানাচ্ছি। সেটা হচ্ছে প্রথমত আমি আপনাদেরকে কন্ট্রোলারটা দেখাই। এই যে যে কন্ট্রোলার, এখানে এটা সোলার ইন, এটা ব্যাটারি ইন আউট, যেটা বলেন ইন এবং আউট, এটা অ্যাট এ টাইমে হচ্ছে। আর এটা হচ্ছে লোড অপশন। আমি কিন্তু এখানে কোনো লোড ইউজ করছি না। এখন এই সোলারটা ডিরেক্ট আস্তে আস্তে তার যে একদম উপর থেকে আসছে, এটা আপনারা বুঝতে পারছেন। আর ব্যাটারির ক্ষেত্রে আমি এখানে বেশ কিছু বুদ্ধি করার ট্রাই করছি। এক হচ্ছে ফার্স্টে ব্যাটারির এই যে দুইটা কেবল, এই কেবলটা ফার্স্টে যে এই ব্যাটারির সাথে ছিল, আমি চেয়েছিলাম যেন আমার এই ব্যাটারিটা ইউজ হয় এবং এই ব্যাটারিটা শুধু আইপিএসের সাথে ইউজ হবে। তো এই জন্য আমি ওইরকমভাবেই সিস্টেম করছিলাম। তো ফাইনালি যেটা দেখা গেছে, আমার এই ব্যাটারি অনেক দিন পরে ছিল। যখন আমি সোলার নতুন সেট আপ করলাম, এটার সাথে চালাতে চেয়েছিলাম, পরে দেখি যে আমার এই ব্যাটারিটা নষ্ট। যেহেতু নষ্ট, সেহেতু লাভ নেই। তো নষ্ট হলে কিভাবে বুঝতে পারবেন কি প্রবলেম হয়, সেটা আমি আপনাদেরকে জানাবো আরেকটা নেক্সট ভিডিওতে। তো এখন এটা নিয়ে কথা বলি। তো দেখা গেছে এখানে যে টার্মিনাল, এটার সাথে আমি দেখেন একসাথে তিনটা কেবল রাখছি। তিনটা কেবলের একটা ব্যাটারি কেবল, আরেকটা হচ্ছে এই যে এখান থেকে গিয়েছিল আইপিএস এর, এই যে এটা হচ্ছে আইপিএস এর লাইন, এবং এটা হচ্ছে আরেকটা ব্যাটারির, এই যে এই ব্যাটারির লাইন, এবং এটাও হচ্ছে এই যে এইখানের লাইন। তো আমি দিনের বেলা যে কাজটা করতাম সেটা হচ্ছে, আমি এটা এক দুই দিনের মতো তারপরেও চালিয়েছিলাম। তো আমি যেমন চিন্তা করছিলাম, এই ব্যাটারির লাইনটা আমি এখানে দেখেন আমি একটা নাট নিয়েছি এবং নাটের চারটা বল্টু নিয়েছি। নেওয়ার পরে এইটার যে মাথা আছে, মাথাগুলো আমি দোকান থেকে কেটে আনছি। তো যখন আমি দিনের বেলা সোলার চালাতাম এই ব্যাটারি থেকে, তখন আমি এইখানে যে স্ক্রু ঘুরিয়ে এই যে এইটা আমি খুলে দিতাম, তখন আইপিএস এর সাথে এইটা এই যে এই দুইটা অ্যাড হয়ে যেত, আপনারা দেখতেই পাচ্ছেন। তখন আইপিএস এর লাইনের সাথে এই ব্যাটারিটা কানেক্টেড হয়ে যেত, এই ব্যাটারিটা রিলিজ হয়ে যেত। আর এটা হচ্ছে প্লাসের কানেকশন। আর মাইনাসের দিকে হচ্ছে সেম একই। এই যে যে একটা কেবল আসছে, এটা হচ্ছে, হ্যাঁ এটা এই যে এখানে যে একটা কেবল আসছে, আপনারা তার দেখে বিভ্রান্ত হবেন না। যাই হোক, তারের কালার এক একটা এক এক রকম, যেহেতু আমি সব কিছু করছি এবং আমি সব কিছু জানি, সব কিছু আমি মনে রাখতে পারবো। তো এই যে যে তারটা আসছে, তারটা এখানে গেছে এবং এইখান থেকে এই তারটা এই ব্যাটারিতে গেছে। তো আমি এই কানেকশনটা কোনোভাবে খুলি না। আর যেহেতু আমার একটা কানেকশন খোলা থাকবে, তার মানে আমার, আমি চাইলেই একটা ব্যাটারি ইউজ করতে পারবো। আর এদিকে যে তারটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে এই যে ইউপিএস এর দিকে। এই যে একটা ইউপিএস, এটা ওয়ালটনের একটা ইউপিএস। যাই হোক, তো এইরকম ভাবে এই কানেকশনগুলা চলে। এই ব্যাটারির প্রবলেম থাকার জন্য আমি এই টার্মিনাল থেকে এখন এটা খুলে দিছি। তো এখন এই যে সোলার থেকে, এই যে সোলার থেকে এই ব্যাটারিটা, এই যে এই ব্যাটারিটা চার্জ হচ্ছে সোলার থেকে, এই যে ডিরেক্ট এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। সেই সাথে এই যে আইপিএস এর কানেকশন, এবং ওই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা কালো তার, এটা হচ্ছে আইপিএস এর ব্যাটারি লাইন। তো এই দিক থেকে এই যে আইপিএসটা আমাকে ব্যাকআপ দিচ্ছে। তো এখানে একটা আপনাদের প্রশ্ন হতে পারে যে অ্যাট এ টাইমে এই ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং অ্যাট এ টাইমে এই ব্যাটারি থেকেই কিন্তু এই আইপিএস লোড নিচ্ছে। সাপোজ আমার এখন 100 ওয়াট দরকার, 100 ওয়াট সমান 9 থেকে 10 এম্পিয়ার, কিন্তু কোনো কারণে এখন রোদ নেই বা রোদ কম, 9-10 এম্পিয়ার আসছে না, তখন কিন্তু এটা ব্যাটারি থেকে যে এম্পিয়ারটা কম থাকে ওই এম্পিয়ারটা নিয়ে নিবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3.5। সাপোজ এখন 100 ওয়াট, তার মানে হচ্ছে ধরলাম আমি 10 এম্পিয়ার দরকার। 10-এর মধ্যে 3.5 আমি পাচ্ছি এই প্যানেল থেকে, আর যে 6.5 আছে এটা যাবে ব্যাটারি থেকে। এবং এই 6.5টা তখনই পূরণ হবে যখন এখানে আমার চাহিদার থেকে, আমার ইউজের থেকে বেশি এম্পিয়ার আসবে, তখনই এটা ব্যবহার হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরকমভাবে আমার কানেকশনটা বা আমার লোডগুলো চলছে। এখন সম্ভবত বাহিরে একদমই রোদ নেই, যার জন্য
এখানে মাত্র 3 এম্পিয়ার প্লাস আসছে।